একটি টেবিল, একদল ক্ষমতাধর বন্ধু আর পকেটে শত কোটি ডলার। বিশ্ব শান্তি এখন যেন এই 3 সমীকরণের ওপর দাঁড়িয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে বিশ্ব ব্যবস্থায় অভ্যস্ত ছিল বিশ্ববাসী, তার ভিত যেন এখন নড়বড়ে। সুইজারল্যান্ডের বরফ শীতল দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক বোমা ফাটিয়েছেন যার কম্পন অনুভূত হয়েছে মস্কো থেকে প্যারিস পর্যন্ত। জাতিসংঘকে কি তবে জাদুঘরে পাঠানোর প্রস্তুতি চলছে? দাভোস ইকোনমিক ফোরামের সাইডলাইনে ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা করেছেন তার উচ্চাভিলাষী বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডের। নামটা শান্তির হলেও এর অন্তরালে লুকিয়ে থাকা ক্ষমতা কাঠামো বিশ্ব নেতাদের কপালে ভাঁজ ফেলেছে। ফাঁস হওয়া খসড়া সনদ অনুযায়ী এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প থাকবেন আজীবন। সদস্য দেশ বেছে নেওয়া থেকে শুরু করে উত্তরসূরি নিয়োগ সবই থাকবে তার একক নিয়ন্ত্রণে। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো এর পে টু প্লে মডেল। স্থায়ী সদস্যপদ পেতে গুনতে হবে 100 কোটি মার্কিন ডলার। সমালোচকরা একে বলেছেন টাকা দিয়ে বিশ্ব শাসনের লাইসেন্স। ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো মিত্ররা ইতোমধ্যেই একে জাতিসংঘের কফিনে শেষ প্যারেক হিসেবে অভিহিত করে দূরে থাকার ঘোষণা দিয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি, যোগ না দিলে ফরাসি শ্যাম্পেনের ওপর বসানো হবে 200% শুল্ক। গণমাধ্যম বিবিসির তথ্য মতে বোর্ডটি গাজা পুনর্গঠনের কথা বলে শুরু হলেও সনদে নেই গাজার নামগন্ধ। এর পরিবর্তে রয়েছে জ্যারেড কুশনার ও টনি ব্লেয়ারের মতো বিতর্কিত নাম। একদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানেতে যোগ দেওয়ার সবুজ সংকেত দিয়েছে, অন্যদিকে ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়ন একে বলেছে ব্যক্তিগত শাসন প্রতিষ্ঠার হাতিয়ার। ট্রাম্পের দাবি, জাতিসংঘ যেখানে ব্যর্থ তিনি সেখানে সফল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটি কি সত্যি সংঘাত মেটানোর কোনো মহৎ উদ্যোগ, নাকি বিশ্ব শান্তিকে পণবন্দী করে ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এক নতুন কর্পোরেট সংস্করণ? শান্তির এই নতুন দোকান শেষ পর্যন্ত বিশ্বকে কতটা নিরাপদ করবে তা সময় বলে দেবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।